বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। রাজ্যের 23টি জেলায় হলুদ কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস সূত্রে জানিয়েছে, দক্ষিণবঙ্গের 15টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিস 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের 8টি জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় বাড়বে দুর্যোগ। একাধিক জেলাতে রয়েছে কড়া সতর্কবার্তা। তবে কতদিন চলবে এই ঝড় বৃষ্টি, সবই বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে ফার্স্ট ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য আবারও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যাপক দুর্যোগ উত্তরবঙ্গের প্রধানত 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলিতে একেবারেই আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল একেবারে শনিবার, যেখানে লক্ষ্য করা যাচ্ছে ভেরি হেভি রেনফলের সম্ভাবনার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 18ই সেপ্টেম্বর উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল। এইদিকে যে বৃষ্টিপাতের যে আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে, তাতে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্জ্যমেঘের সৃষ্টি হচ্ছে। তার ফলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কতা এবং কিছু মনসুন ট্রাফ রয়েছে। মনসুন ট্রাফ, সেই মনসুন ট্রাফ আমাদের রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে। এই দক্ষিণবঙ্গের যে জেলা, আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এবার দেখে নেব আজ 12 তারিখ শুক্রবার, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমেই চলে যাব উত্তরবঙ্গের যে জেলা, সেই উত্তরবঙ্গের জেলা কী ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলা জুড়ে একেবারে ভারী সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কতা। আজ উত্তরবঙ্গের যে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে রয়েছে কোচবিহার, এদিকে রয়েছে জলপাইগুড়ি, সঙ্গে কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট। এই পরপর যে পার্বত্য জেলা 5টি জেলা, সেই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি একবার দেখে নিন নিচের যে 3টি জেলা, উত্তর দিনাজপুর এবং মালদা, সেই জেলাগুলোতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গে, তাতে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গে আবারও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। একেবারে কোস্টাল এরিয়া, পশ্চিমাঞ্চলের জেলার সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতে আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসে তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব আজ এবং আগামী কয়েকদিনের সরাসরি বৃষ্টিপাতের যে আপডেট, সেই বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, তাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। যে আপডেট দেখা যাচ্ছে আজ বিকেলের পর থেকে একেবারে সকালের থেকেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। যদি একবার চলে যাই দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, সেখানে যে বৃষ্টিপাত লক্ষ্য করছি তাতে কিন্তু একেবারে ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, সেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুরের বালিচক, খড়গপুর হয়ে সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গা জুড়ে। এদিকে হুগলি, চন্দ্রকোনা, আরামবাগ হয়ে একেবারে
নদিয়া ডিস্ট্রিক্ট, চন্দননগর, খড়দহ, এদিকে কলকাতা, বারুইপুর, জয়নগর, এই যে জায়গা, এই জায়গাগুলিতে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি দেখি পশ্চিমাঞ্চলের কোন কোন জেলা, পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, বিষ্ণুপুর, এই সমস্ত জেলাতে বৃষ্টি হয়েছে, সঙ্গে বর্ধমান, এদিকে রয়েছে পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে বোলপুর, এই সমস্ত জায়গাতেই বৃষ্টি হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায় ইতিমধ্যেই সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই এই রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি একেবারে চলে যায় সন্ধ্যের কাছাকাছি, সেখানে কি রয়েছে, কলকাতার আকাশে কোথায় কত বৃষ্টি হবে সেটা একবার দেখে নিচ্ছি। কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে একেবারে সন্ধ্যের সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা, এই সমস্ত জায়গার সঙ্গে আরামবাগ, কুতুবপুর একেবারে ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে। বোলপুর, দুর্গাপুর, গুসকরা, এদিকে সোনামুখী, সিউড়ি, সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে রয়েছে বোকারো, সঙ্গে রয়েছে পুরুলিয়া, রঘুনাথপুর, এই যে জায়গা, এই জায়গাগুলিতে একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যাই রাতের দিকে, ওয়েদার কেমন থাকবে, রাতের দিকে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতার আশেপাশের জায়গায় কোথাও সেভাবে বৃষ্টিপাত হবে না। যদি চলে যায় একেবারে সকালের কাছাকাছি দক্ষিণবঙ্গের যে জেলা, আগামীকাল সেখানে কিন্তু 9টার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সকাল সকাল, তাতে কিন্তু জয়নগর, মুজিপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সঙ্গে হলদিয়া, কোন্টাই, দীঘা, এই যে জায়গা কোস্টাল এরিয়াতে বৃষ্টিপাতের আপডেট রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার লক্ষ্য করি, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে জেলা, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত আছে। যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল দুপুরের কাছাকাছি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, কোস্টাল এরিয়া, পশ্চিমাঞ্চলের এরিয়া, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতগুলো সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি গতকাল বৃষ্টিপাতের যে আপডেট কোথায় কত হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। গতকাল যে বৃষ্টিপাতের আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে 5:30টার যে আপডেট, সেখানে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম। বাকি সেভাবে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, আর উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। যদি সকালের দিকে লক্ষ্য করি তাহলে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া 7 মিলিমিটার, বাকি 28 মিলিমিটার বৃষ্টিপাত পানাগড়ে হয়েছে, 16 মিলিমিটার বৃষ্টিপাত ঝাড়গ্রাম। বাকি উত্তরবঙ্গের যে জেলা 36 মিলিমিটার মালদা, 19 মিলিমিটার দার্জিলিং, 25 মিলিমিটার রয়েছে কোচবিহার, 16 মিলিমিটার জলপাইগুড়ি, 55 মিলিমিটার আলিপুরদুয়ার অ্যান্ড 65 মিলিমিটার বালুরঘাট, এবং বাগডোগরা 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল। সকালের যে আপডেট 8:30 এবং 5:30টার যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই বৃষ্টিপাতের উল্লেখ রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।